নমস্কার, কেমন আছেন সকলে। এখানে মাংস ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। তেলের উপরে দিলাম গোটা জিরা, তেজপাতা, চিনি, 1 চামচ লবণ, পেঁয়াজ কুচি, একটু চালিয়ে রসুন, আদা, স্বাদ মতো লবণ, জিরা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মশলাগুলো শিলপাটাতে বেটে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিলাম হলুদ। মাংস দিয়া ভাজি করে নেব। আজকে রান্না করছি দেশি হাঁস। মাংস থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মাংস ভাজা হয়ে গেছে। গরম জল দিয়া দিলাম। সবজিতে উবাল এসে গেছে। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। অন্য একটা কড়াইতে তেলের উপরে গোটা জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, হলুদ ভাজি করে নিয়েছি। পুঁই শাকের ফল দিয়ে দিলাম। একটু চালিয়ে ঢাকন দিয়ে ঢাকা দিলাম। সবজির ঢাকনটা সরিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আর একটু জ্বালিয়ে নেব। চচ্চড়ির ঢাকনটা সরিয়ে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। চচ্চড়ি গলে গেছে। অন্যদিকে মাংসর রসটা অনেকটা কমে গেছে। মাংস তৈরি হয়ে গেছে। আজকে রান্না করেছি হাঁসের মাংসের সঙ্গে পুঁই শাকের ফল চচ্চড়ি। রেসিপি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিলাম। সর্দির মৌসুমে গরম গরম ভাতের সঙ্গে একেবারে মজে যাবে। চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। নামিয়ে নিলাম। কে কে খাবে চলে আসেন।